গাছের পাতা কিভাবে নড়ছে, গাছের পাতার নড়নের সাথে সাথে তাদের হিলদোল যেটাকে, হ্যাঁ এইটা আমি কি প্রচণ্ডভাবে উপভোগ করি, খুব ভালো লাগে এটা আমার কাছে। এজন্য আমার কাছে সুন্দর লাগতেছে। হ্যাঁ, অসুবিধা আমি কোথাও বেরোতে পারতেছি না, আমি যে কাজের জন্য এসেছি সেই কাজ করতে পারতেছি না, হ্যাঁ মুভমেন্ট করতে পারতেছি না, কিন্তু আমি এই যে বৃষ্টিতে একেবারে ঘরে বসে না থেকে একটা ছাতা নিয়ে লুঙ্গি পরে গেঞ্জি গায়ে দিয়ে বেরিয়ে ঘুরে 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 বেড়াচ্ছি, আমার সময়টাকে আমি উপভোগ করতেছি। জীবন তো একটাই, মরে গেলে কোথাও না কোথাও এই যে বাড়ি আছে আমাদের, যে ভিটা বাড়ি আছে বিরাট বড়, হয়তো ওইরকম কোনো একটা জায়গায় আমার কবর হবে, ঠিক আছে? তো তখন কিন্তু আমার উপরে মাটি থাকবে আর আমি কিছু দেখতে পাবো না, আর দেখার মতন এই জীবন বা এই চোখটা তখন আর থাকবে না, ঠিক আছে? কোথাও এই যে আমার ভিটা বাড়ি, এই তো অবভিয়াসলি গ্রামে কিন্তু কবর টবর দেওয়া হয় তাদের ভিটা বাড়িতে, ভিটা বাড়ির মাথায় ওই যে ওইখানটাতে, ওই যে দেখা যাচ্ছে ওইখানটাতে আমাদের যে পূর্বপুরুষ আমরা বলি, আমাদের আমাদের দাদার বাবা, তার কবর এখানে আছে। তো আমাদের পারিবারিক কবরটা হচ্ছে এখানে। সো আমরাও যদি মারা যাই তো আমাদের কবর তো এখানেই হবে। তো কবর যদি হয়ে যায় আমি তো বন্দি, আমি তো আর কিছুই দেখতে পাবো না। তো যতদিন জীবনটা আছে, জীবনটা শুধু মোবাইল বা ডিভাইসে আসক্ত না করে, অতিবাহিত না করে, প্রকৃতির হিলদোল, হ্যাঁ প্রকৃতির সৌন্দর্য, ন্যাচারাল বিউটি যেটা আছে সেটা দেখার আমি চেষ্টা করে যাচ্ছি এবং চেষ্টা করি সবসময়ের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে। আমি আমার প্রকৃতি উপভোগ করি, আপনারা আরে একটা মাকড়সার জ্বালাচ্ছে, আপনারা আপনাদের প্রকৃতি উপভোগ করেন। আর যাদের বাড়ি এরকম হাওড়ে বাওড়ে, দেখেন আমি যে জায়গাটাতে আছি না, আমি নিশ্চিত যে এই জায়গাটাতে একটা সাপ আছে, আমি নিশ্চিত যে এই জায়গাটাতে একটা সাপ আছে, কারণ এই সাপটাকে বেশ কিছুদিন ধরেই দেখা গিয়েছে যে এইখান থেকে বের হয়, বিরাট বড় একটা সাপ এখানে অবস্থান করে। হ্যাঁ, আর এই যে বৃষ্টি হচ্ছে, সমস্ত বিল খাল সব ডুবে গেছে, সেহেতু যে সমস্ত সাপ টাপ অবস্থান করতো বিলে টিলে, সে সমস্ত সাপ টাপ কিন্তু এই সমস্ত ডাঙা উঁচু জায়গা, এরপরে নিচু স্থানে ঘর বাড়ি যাদের সেইখানে অবস্থান করবে, সেখানে এসে উঠবে। এই জন্য সবাই সাবধান, যে সমস্ত এলাকায় বৃষ্টি বাদল হচ্ছে, ডুবে যাচ্ছে আশেপাশের এলাকা, সে সমস্ত যারা শুতে যাবেন, ঘুমাতে যাবেন, ঘরে উঠবেন, একটু সাবধানে উঠবেন, কারণ একটু লাইট মেরে দেখবেন বিছানায় টিছানায় কোনো সাপ এসে উঠেছে কিনা। এটা কয়েকদিন ধরে আমরা খবরেও দেখতে পাচ্ছি এরকমভাবে মৃত্যু হয়ে যাচ্ছে, বিষাক্ত সাপ তারা উঁচু জায়গায় ওঠার চেষ্টা করে। তো সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই। আমি আছি, আমার ভয় লাগতেছে না, কারণ সাপ যদি আসে আমি একটা লাথি মেরে ফেলে দিব, কারণ ছোটোবেলা থেকে সাপের সাথে বড়, ঠিক আছে, আমার ভয় লাগে না এই সমস্ত বিষয়ে। তো আল্লাহ হাফেজ সবাইকে।